আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার দল থেকে বাদ পড়েছেন দিবালা, সেটা কিছুটা পুরনো খবর। ইতিমধ্যে আর্জেন্টিনা দল যুক্তরাষ্ট্রে তাদের অনুশীলন শুরু করে দিয়েছে। আসন্ন কোপা আমেরিকার হাই ভোল্টেজ ম্যাচের আগে তাদের দুটি প্রীতি ম্যাচ রয়েছে, যেটি 10 জুন ইকুয়েডরের বিপক্ষে এবং 15 জুন গুয়েতামালার বিপক্ষে। এই দুটি প্রীতি ম্যাচের জন্য লিওনেল স্কালোনি 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখান থেকে 3 জনকে ছাঁটাই করে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে কোপা আমেরিকার জন্যই। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যায়, এই 29 সদস্যের স্কোয়াডে কেন জায়গা হলো না দিবালার? কেন স্কালোনির এমন সিদ্ধান্ত? তবে কি স্কালোনি এবং দিবালার মাঝে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব রয়েছে? অনেক প্রশ্নই উঠে আসছে। চলুন আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে খোলাসা করা যাক। স্কালোনি কি বলেছেন? বাদ পড়া নিয়ে দিবালার মন্তব্য, কেন তাকে বাদ দেওয়া হলো, পরিসংখ্যান কি বলছে? একটু পুরনো টপিক নিয়ে আসি। কিছু মাস আগে ব্রাজিল আর আর্জেন্টিনার একটি ম্যাচ হয়েছিল, যেখানে আর্জেন্টিনা 1-0 গোলে জয় লাভ করে। সেই জয়ের ফলে আর্জেন্টিনা ভক্তদের যে সুখের ছায়া বয়ে চলেছিল, ঠিক সে সময় লিওনেল স্কালোনি জানিয়েছেন তিনি আর্জেন্টিনা দল ছাড়তে চলেছেন। লিওনেল স্কালোনির ঠিক এই মন্তব্যের পরে আর্জেন্টিনা দল এবং আর্জেন্টিনা ভক্তদের মাঝে কালো মেঘ বয়ে আসে। অনেকটা গুঞ্জন ছড়িয়েছিল সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে দ্বিমত পোষণ এবং লিওনেল মেসির সঙ্গে কিছুটা তর্কের কারণেই লিওনেল স্কালোনির এমন সিদ্ধান্ত। তবে রবিবারের সংবাদ মাধ্যমে উঠে এলো অন্য বিষয়। লিওনেল স্কালোনি দিলেন বড় সুখবর। তিনি জানালেন যতদিন সভাপতি চাইবেন তিনি দলে থাকবেন এবং তিনি আর্জেন্টিনা দলে কন্টিনিউ করে যাবেন। ঠিক সে সময় দিবালাকে নিয়েও তিনি মন্তব্য করেছিলেন। তার উক্তিটি ছিল এমন, দিবালার প্রতি আমাদের বিশেষ ভালো লাগা কাজ করে, কিন্তু আমরা সব সময় বলি দল সবার আগেই। পরিস্থিতি ও বাস্তবতার প্রেক্ষিতে কিছু পজিশনে আমাদের সমস্যা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে দলে না রাখার। আমরা জানি সে আমাদের হয়ে কি করেছে। পৃথিবীর সব কষ্ট সহ্য করে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক দ্য অ্যাথলেটিকের দেওয়া সাক্ষাৎকারে দিবালার বাদ পড়া নিয়ে তার মন্তব্য। কোপার একাদশে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই করেছি। আমি আশা করেছিলাম ডাক পাবো, তবে তা হয়নি। বেশ আঘাতই পেয়েছি বলা যায়। আমি বুঝি যে কোচদের জন্য কাজটা সহজ না। স্কালোনির সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার সাথে আমার বেশ ভালো সম্পর্কই আছে। তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে, যোগ করেন তিনি। এটি ছিল লিওনেল স্কালোনি এবং দিবালার দেওয়া সর্বশেষ মন্তব্য। চলুন এবার এক নজরে দেখে আসা যাক 2023-24 মৌসুমে দিবালার পরিসংখ্যান। রোমার হয়ে এই মৌসুমে 39টি ম্যাচ খেলেছেন দিবালা, করেছেন 16 গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন 10টি। মোট 2670 মিনিট খেলেছেন তিনি। গড়ে তার 167 মিনিটে গোল সংখ্যা দাঁড়ায় 1টি এবং 16 গোলের মধ্যে 8টি গোল তিনি করেছেন পেনাল্টি থেকেই। তবে এই মৌসুমে চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে। অন্তত 5 বার তিনি চোটে পড়েছেন, যার ফলে 2023-24 মৌসুমে আর্জেন্টিনার প্রীতি ম্যাচগুলোতে অংশ নিতে পারেননি দিবালা। এটিও একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে এবং তার যে ইনজুরির বিষয়টি রয়েছে সেটিও একটি বড় কারণ। তবে তিনি যখন মাঠে ফিরেছেন খুব একটা মন্দ করেনি, তাই তার আশা ছিল তিনি কোপা দলে অংশগ্রহণ করতে পারবেন। তিনি যে ফরওয়ার্ড পজিশনে খেলেন সেই পজিশনে স্কালোনি ভরসা রেখেছেন লিওনেল মেসির সাথে লাউতারো মার্টিনেজ, ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ এবং গার্নাচোর উপর। যেখানে মার্টিনেজ 2023-24 মৌসুমে ম্যাচ খেলেছেন 44টি, গোল করেছেন 27টি, অ্যাসিস্ট আছে তার 7টিতে। ডিমারিয়ার পরিসংখ্যান লক্ষ্য করলে দেখতে পাই 23-24 মৌসুমে ম্যাচ খেলেছেন 48টি, গোল করেছেন 17টি, অ্যাসিস্ট রয়েছে তার 15টিতে। 23-24 সিজনে আলভারেজ ম্যাচ খেলেছেন মোট 54টি, যেখানে তার গোল সংখ্যা 19টি এবং অ্যাসিস্ট রয়েছে 13টি। তাই ওভারঅল বিবেচনায় আপনাদের কেমন মন্তব্য? দিবালা কেন জায়গা পায়নি বা তার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা কতটুকু ছিল? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। দেখা হবে পরবর্তী ভিডিওতে।